হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি এখন আপনাদেরকে দেখাবো ইমেল সিগনেচার কীভাবে তৈরি করে এবং কীভাবে সেট আপ করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা একটি জিমেল লগ ইন করবেন। প্রথমে একটি জিমেল আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যেখানে 9টা ডট আছে, গুগল অ্যাপস, এখানে ক্লিক করবেন। করার পরে ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে যাওয়ার পরে এখানে নিউয়ে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনারা গুগল ডক্সে যাবেন, ঠিক আছে? গুগল ডক্সে ক্লিক করবেন। তো গুগল ডক্সে আসার পরে আমরা একটি ফরম্যাট নেব, টেবিল ফরম্যাটে এই ধরনের একটি টেবিল ফরম্যাট নেব। তো এখানে আসার পরে আমরা এটাকে এদিকে একটু সরাই দেব। এখানে আমরা ইমেজ নেব, ফর্ম আপনারা এখানে আপলোড দিতে পারেন কম্পিউটার থেকে। এবং আমি আমার লোগোটা নিচ্ছি। এটাকে এখানে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবেন। এখানে একটা টাইটেল দেবেন। আপনাদের যার যেমন বিজনেসের টাইটেলটা দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখানে দিতে পারেন। তারপরে দেখবেন ইমেল, তারপরে এখানে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের যদি ওয়েবসাইট থেকে ওয়েব অ্যাড্রেস দেবেন। আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। এখানেও দিতে পারেন বা আইকন আকারে ব্যবহার করতে পারেন। তো তাই আমি এখন এখানে লিখতেছি। তো মোটামুটি এখানে ইনফরমেশন দেওয়া শেষ। অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখানে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো খুব শর্ট আকারে যেগুলো প্রয়োজনীয় ইনফরমেশন সেগুলো আমরা এখানে ইনপুট করবো। ইনপুট করার পরে এখানে কিছু আমরা সোশ্যাল মিডিয়া আইকন নিচে ব্যবহার করব। তো এখানে সিলেক্ট করার পরে আবার ইনসার্টে যাব, ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার। এখানে যাওয়ার পরে আমাদের যে আইকনগুলো যেখানে রাখা আছে, আইকন গ্যালারিতে যাই। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপের দরকার নাই, ইউটিউব, আপনাদের যার যতগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে লিঙ্কগুলো এখানে দিতে পারেন। যাই হোক, আমি বেশি কিছু দিচ্ছি না। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, তারপরে দিয়েছি। তো আমি এই পর্যন্ত রাখতেছি। এখন আমরা লিঙ্ক আপ করবো। লিঙ্ক আপ করার জন্য আমাদের ফেসবুক পেজে যেতে হবে। ফেসবুক অফিসিয়াল পেজ,
আচ্ছা, আইকন গ্রুপে ক্লিক করব, ক্লিক করার পর এখানে হাইপার লিঙ্ক করে দেবো। ক্লিক দেওয়ার পরে সার্চ বক্সে আমরা লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই করে দেবো। তারপর হচ্ছে লিঙ্কডিন, এই যে আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট, সেম এখানে ক্লিক করব, এখানে পেস্ট করে অ্যাপ্লাই করে দিব। এরপরে আছে হচ্ছে টুইটারে ক্লিক করব, লিঙ্ক আপে ক্লিক করব, এখানে অ্যাপ্লাই করে দেব। তারপর হচ্ছে ইউটিউবের লিঙ্ক এখানে নাই, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের হোম পেজের লিঙ্কটা আমরা এটা দেবো। ইউটিউবে ক্লিক করবো, লিঙ্ক পেস্ট। আচ্ছা, আমরা আরও একটি আইকন ব্যবহার করি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনসার্ট ইমেজ আপলোড, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, ইনস্টাগ্রামটা নিব। তো যাই হোক, আমাদের মোটামুটি ইমেল সিগনেচারটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব এটা হচ্ছে এটা উঠাই দিব, এই মাঝখানে যে দাগগুলো আছে আমরা দাগগুলো উঠাই দিব। এটা উঠানোর জন্য এখানে সিলেক্ট করার পর রাইট ফিঙ্গার ক্লিক করে মার্জ করে দেব। এই যে মার্জ সেল, এখানে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে। আর তাছাড়া আরেকটি আছে যে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করলাম, করার পরে এই জায়গাটা ক্লিক দিব। এইভাবে না, বক্সের ভিতর থেকে নিতে হবে, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করার পরে বক্সের ভিতর থেকে এইভাবে নিতে হবে। যদি আপনারা এই বাইরে থেকে নেন তাহলে ওই অপশনটা এখানে আসবে না, ঠিক আছে। তো বক্সের ভিতর থেকে এইভাবে নেবেন। আমরা এখানে ক্লিক দিব, এই আইকনটাতে ক্লিক দেওয়ার পর এখানে 0 পিটি করে দেব। দেখুন সবগুলো দাগ কিন্তু চলে গেছে, কিন্তু আমরা এইখানে একটা দাগ দেবো, ঠিক আছে, সেপারেট করে দেবো। তো সেটা সেপারেট করার জন্য এই যে দেখুন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই আইকনটা হালকাভাবে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটার উপরে ক্লিক দেবেন, দেওয়ার পর আমরা এখানে একটা দাগ দেব। দাগটা চলে আসছে। এখন আমরা কি করব, এই দাগটাকে সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে ক্লিক করব, বর্ডার উইথ, এখানে ক্লিক করার পরে আমরা এটা 1 করে দেব। 1 করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্ল্যাক করে দেব। বা এখানে যদি 1 এটা আপনার কাছে চিকন মনে হয় যে না এটা অনেক চিকন হয়ে গেছে, তাহলে এটার উপর ক্লিক দেবেন, দেওয়ার পরে এটার একটু বাড়াই দিতে পারেন, 1.5 করে দিতে পারেন, ঠিক আছে। দেখুন এখন একটু প্রফেশনাল লাগতেছে। যাই হোক, এটাকে আমরা ড্র্যাগ করে একটু সামনে দিতে পারি, ঠিক আছে, আর একটু সামনে দিতে পারি। এখন এটা এক লাইনে আছে, আমরা এটাকে 2 লাইন করে দিই। আচ্ছা, 2 লাইন করার পরে আমরা দেখতেছি যে এটা লাইনের বাইরে, অলরেডি 2টা আইকন লাইনের বাইরে চলে গেছে। তো আমরা এটাকে ছোট করে দিই, একটু ছোট করি, তাহলে আর একটু ভালো লাগবে, প্রফেশনাল লাগবে। আর একটু ছোট করি, তো দেখুন আমাদের ইমেল সিগনেচার অলরেডি রেডি হয়ে গেছে। ইমেল, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট অ্যাড্রেস এবং সোশ্যাল লিঙ্ক, ঠিক আছে। তো চলুন আমরা এটাকে এখন কীভাবে একটা জিমেলের মধ্যে সেট আপ করব। তো যাই হোক, আপনারা যদি কোনো বাইরের জন্য এটা করে থাকেন, তো বাইরে কীভাবে এটা পাঠাবেন, ঠিক আছে। এটা পাঠানোর জন্য শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে একটা লিঙ্ক তৈরি হবে। যাই হোক, আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে দেখেন রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, ঠিক আছে। তো রেস্ট্রিক্টেডে ক্লিক করার পরে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা করে দেবেন। দেওয়ার পরে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর আবার শেয়ার বাটনে ক্লিক করবেন। করার পরে এই যে কপি লিঙ্কে ক্লিক করে ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এই লিঙ্কটা আপনারা আপনাদের বাইরকে পাঠিয়ে দেবেন। বায়ার এই লিঙ্কে যখন ক্লিক করবে সে
এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তখন সে কী করবে, কীভাবে কপি করবে। এখন আমরা এটাকে কপি করব। কপি করে কিভাবে একটি জিমেলের মধ্যে আমরা সেট আপ করবো, চলুন শুরু করা যাক। তো এটা কপি করে নেওয়ার পরে আমরা আমাদের জিমেলে যাব। এটা আমাদের জিমেল, অলরেডি জিমেল লগ ইন আছে। তো জিমেলে লগ ইন করার পরে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর অল সেটিংসে যাওয়ার পর আমরা নিচে যাব। দেখুন সিগনেচার, আমার অলরেডি এখানে একটা সিগনেচার ক্রিয়েট করা আছে, তো এটা বেশি একটা ভালো হয়নি, তো আমরা এটা ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করার পরে এখন এখানে কোনো ইমেল সিগনেচার নাই। তো আমরা যে ইমেলটা তৈরি করেছি ওই ইমেলটা আমরা এখন এখানে সেট আপ করে দেবো। তার জন্য ক্রিয়েট নিউ এখানে লিখব আমি লিখলাম আমার ওয়েবসাইটের নাম হাদিসা স্মার্ট। তো হাদিসা স্মার্ট লিখে ক্রিয়েট করার পর এখানে বক্স চলে আসবো। বক্সে আমরা এই বক্সের মধ্যে আমরা এটা এখানে রাইট ফিঙ্গার ক্লিক করে পেস্ট করে দেবো। দেখুন আমার ইমেল সিগনেচারটি এখানে চলে আসছে, খুবই স্মুথলিভাবে এবং সুন্দরভাবে এখানে শো করতেছে। এখানে আসার পর আমরা যেটা করব, সেখানে এই বক্সে ক্লিক করে হাদিসা স্মার্ট আমরা এখানে যে নামটা তৈরি করছি সেই নামটা এখানে দেখাই দেবো। এখানে হাদিসা স্মার্টে ক্লিক করবো, এখানে হাদিসা স্মার্টে ক্লিক করবো। করার পরে আমরা নিচে এসে এখানে আর যদি সে টিকমার্ক না থাকে তো সেখানে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যেমন আমার এটাতে ভ্যাকেশন মোড অন করা আছে। ঠিক আছে, কেউ যদি আমাকে ইমেল করে তাহলে আমার যে ইমেল সিগনেচারটা যেটা তৈরি করছি, কেউ যদি আমার মেল পাঠায় তাহলে এই ইমেল সিগনেচারটা অটোমেটিক তার মেলে একটা মেল যাবে। ঠিক আছে, সে আমার এটা অ্যাড হিসাবে দেখতে পাবে। বা আমি যদি কম্পোজে ক্লিক করি তাহলে আমার মেলটা এখানে শো করবে। তো যাই হোক, কীভাবে এটা কাজ করে আমরা কী করবো, একসাথে ভ্যাকেশন মোডটা অন করে দেবো। ঠিক আছে, তাহলে সুবিধা কি, যদি আপনাকে কেউ মেল পাঠায় তাহলে সেই মেলটি একটা রিপ্লে মেল তার মেলে যাবে, অর্থাৎ আপনার ইমেল সিগনেচারটা তার মেলে যাবে। ঠিক আছে, আপনার সার্ভিসটা সম্পর্কে সে জানতে পারবে। এখানে ভ্যাকেশন মোডটা অন করে দিবেন, এটা অফ থাকবে, এরকম থাকলে এটা অন করে দিবেন। দেওয়ার পরে করবেন কি, সাবজেক্ট, এখানে একটা আকর্ষণীয় সাবজেক্ট দিবেন। যেমন আমার বিজনেসটা কি, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, তো এটা দিলে একটা সুবিধা কি, সেটা হচ্ছে যে মেইলটা আপনার কাছে কে পাঠালো, হাদিসা স্মার্ট, এবং সাবজেক্টটা এই সাবজেক্ট লাইনটা সেখানে শো করবে। ঠিক আছে, অটোমেটিক্যালি এই সাবজেক্ট লাইনটা ওখানে দেখাবে। তাই এটা অন করে দেওয়ার পরে এখানে টিক মার্ক দেবেন, দেওয়ার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। দেখুন এটা সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে আপনারা যেটা করবেন, এখন কম্পোজে যদি কেউ ক্লিক করেন, দেখুন কম্পোজে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেল সিগনেচারটি এখানে ডিসপ্লে হবে। আপনি এখন যাকে মেইল পাঠাবেন, আমরা একটা টেস্ট মেইল পাঠাবো। এখানে সাবজেক্টে দিলাম হ্যালো। আচ্ছা, আমরা সাবজেক্টে হ্যালো পর্যন্ত রাখি। ঠিক আছে, যদি নাও দেই কোনো সমস্যা নেই, কারণ আমরা ভ্যাকেশন মুখে যেই সাবজেক্টটা দিয়েছি সেই সাবজেক্টটা ওখানে যাবে। যাই হোক, আমরা হ্যালো দিলাম। হ্যালো দেওয়ার পরে কী যায়, সাইন বাটনে ক্লিক করলাম, আমার মেলটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এখন মেলটা আমরা চেক করি। মেলটা লগ ইন অবস্থায় আছে, আমরা রিলোড দিই। রিলোড দিলে দেখাবে, দেখুন আমাদের মেলটা কিন্তু ইনবক্সে আসে নাই। অনেক সময় অনেক মেল ইনবক্সে আসে, আবার আসে না, আবার স্প্যাম হয়ে যায়। সমস্যা নেই, সবগুলো মেল ইনবক্সে স্প্যামে যাবে না, আপনার ইনবক্সেও যাবে। স্প্যাম বক্সেও মেলটি আসে নাই, একটু ওয়েট করি। এই যে দেখুন আমাদের মেলটা চলে আসছে। আমরা সাবজেক্টে হ্যালো লিখছি, লেখার কারণে এখানে হ্যালো আসছে। আমরা যদি সাবজেক্টে কোনো কিছু নাও লিখতাম তাহলে আমাদের যে ভ্যাকেশন মোডে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা এখানে চলে আসতো। ঠিক আছে, আমরা মেলটা ওপেন করি। দেখুন এখন মেলটা ওপেন করার পরে এখন লিঙ্কগুলো কিন্তু ক্লিকেবল।
কেউ যদি আমার পেজে যাইতে চায়, ফেসবুকে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজে নিয়ে যাবে। এখন আমাদের পেজে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে যদি আমাদেরকে ওয়েবসাইটে যেতে চায়, তাহলে ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে সে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে আসার পর সে আমাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবে। এইভাবেও আপনারা কাস্টমার পেতে পারেন। আমাদের এখানে অনেক ধরনের সার্ভিস আছে, আপনার চাইলে এখান থেকে সার্ভিসগুলো নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কারো যদি এই ধরনের ইমেল সিগনেচার লাগে বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য বা প্রফেশনাল, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ওয়েবসাইট আছে। ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সব ধরনের নাম্বার এবং সোশ্যাল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।